হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পুজো ব্লগ। আর আজ হচ্ছে দশমী, তো আমার তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা দশমীর। আর এই যে এখন বাজে 9টা, তো রেডি হয়ে গেছি একদম স্নান টান সেরে, কিন্তু বৃষ্টির জন্য অপেক্ষা করছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টিতে থামালে তারপরেই যেতে পারবো, তো ওই জন্যই আর কি রেডি হয়ে আমি দাঁড়িয়ে আছি। আর এখন যাবো মামা বাড়ি, তো ওইখানে আর কি সিঁদুর আমি প্রতি বছরই খেলি, আগের বছরও গিয়েছিলাম, তো এই বছরও যাবো। মা অলরেডি বেরিয়ে গেছে, হালকা একটু বৃষ্টিটা থেমেছে, তো এখন এই বেরিয়ে পড়বো। রাজ আর আমি যাবো, আর রাজ আবার খাওয়া দাওয়া করে বিকেলে তো বেরিয়ে যাবে। এই যে এখানে রেডি, তো চলো এখন বেরিয়ে পড়ি। বৃষ্টিটা মনে হচ্ছে থেমে গেছে, তো যাই, ওখানে যেয়ে দেখা হচ্ছে। এখন আমি চলে এসেছি এই যে মামা বাড়িতে, অবশেষে আসতে পেরেছি। এটাই অনেক ভাবছিলাম সকাল থেকে কি যে হবে বৃষ্টি নামিয়ে দেওয়ার পর। আর এখন তোমরা দেখো কি পরিমাণ রোদ দিয়েছে। আর মামি আমি এই যে বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে আমার মামি। তো থালা সাজিয়ে ওই আলতা সিঁদুর মিষ্টি যা লাগে আর কি সেগুলো নিয়ে মণ্ডপের দিকে যাচ্ছি। আর তোমরা ভিড়টা দেখো কি সুন্দর লাগে, এই দিনটা আমরা সত্যিই অপেক্ষা করি। আমি তো ছোটো থেকে আসি মামা বাড়ি, মানে প্রতি বছর পুজোর সময়। আর এখন সেই আর পুজোয় 4টা দিন থাকা হয় না, কিন্তু এই দশমীর দিন আমি মামা বাড়িতে আসি, বেশ ভালো লাগে। মাসি আমি এবছর মাসি আসতে পেলো না, একটু প্রবলেম আছে, তো ওই জন্যই। তো চলো এখন তোমরা দেখতে থাকো। এইদিকে এখন আমাদের সিঁদুর খেলা কমপ্লিট হয়ে গেছে। ঝিলিক আমরা অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, মাকে রাখতে যাব নদীতে, তো ওই জন্য এখানে সবাই যায়, আমরাও যাব ঠিক করেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে না। আর ভিতরে এখন পুজো হচ্ছে, যে পুজো হয় যাওয়ার আগে, তো পুজো টুজো হয়ে তারপরে বেরিয়ে পড়বো। আর মণ্ডপটা তোমরা দেখো খুব সুন্দর সাজিয়েছে, আর এখানে জায়গাটাও বেশ অনেকটা জুড়ে, সবাই দাঁড়িয়ে থাকতে পারবে, ওই জন্যই। আর ওই সাইডে গান বাজছে, প্রচুর গান আওয়াজ আসছে, তো আমি কথা বলতেই পারছিলাম না, ওই জন্যই আর কি আমি বাড়িতে এসে ভয়েস দিচ্ছি। এদিকে এখন অবস্থাটা দেখো, অতক্ষণ রোদে দাঁড়াতে পারছিলাম না, আর এখন বৃষ্টিতে পুরো ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এইভাবে পুজোর প্ল্যান আমাদের নষ্ট করে দিল 4টা দিন, আর এখনও আমরা যেতে পারলাম না। আর A few moments later. এখন গিয়েছিলাম একবার বাড়ি, তারপর ফ্রেশ হয়ে আবার যাচ্ছি মামা বাড়ি। বৃষ্টিটার কারণে পুরো একদম অবস্থা খারাপ হয়ে পড়েছিল। যখন মাকে বিসর্জন দিতে যাচ্ছে তখন দেখি পুরো একদম বৃষ্টি নামিয়ে দিচ্ছে।
আর আর হাফ দিয়ে আর গেলাম না, কারণ পুরো একদম ভিজে যেতাম, মোবাইলটা ছিল, ওটা একটা প্রবলেম। তো এখন এই রেডি হয়ে যাচ্ছি মামা বাড়ি। আর এনার এখন মন খারাপ, তাও 3টা দিন ছুটি, 4টা দিনেই ঘর হয়ে যাবে। এখন সন্ধ্যেবেলায় চলে এলাম বাড়ি, মামা বাড়ি থেকে কিছুক্ষণ আগেই এলাম। আর দাদার সাথে এলাম কারণ বাজারে এত ভিড়, সব ঠাকুর বিসর্জন হচ্ছে সন্ধ্যেবেলায়, অনেক অনেক জায়গায় হয়, তো ওই জন্যই আর কি। আর রাজ তো নেই, রাজ বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে, 4টা নাগাদ বেরিয়ে গেছে। আর বেরিয়ে যখন গেল প্রচুর বৃষ্টি হয়েছে। এদিকে আমরা যখন বিসর্জন করতে যাচ্ছি ঘর, তখনও সেম বৃষ্টির কারণে হাফ যেয়ে ভিড়ে আসতে হলো। ভিজে গেছিলাম অলরেডি, কিন্তু ফোনটার কারণে বাড়ি চলে আসতে হলো, তো ওই জন্যই আর কি। আর বেশ ভালোই লাগলো, পুজোটা কেটে গেল, রাত চলে গেল। আবার খারাপও লাগছে কারণ আজকে দিনে আমরা বেরোই, আজ কাল একাদশী দিন বেরোই, তো ওরও এখানে খারাপ লাগছে। এখন পৌঁছে গেছে রাজ। আর এখানে এই যে শ্রী, কি হচ্ছে? ও নাচ হচ্ছে, ও এখন নাচ করছে। তো এই ফ্রেশ এখনো হয়নি, ফ্রেশ হবো, তবে একটু রেস্ট নেবো কারণ সারাদিন ঘুম নেই। তারপর ওইদিকে পুরো সারাদিন বেশ ভালোই কেটে গেল। তো চলো আর বেশি কিছু বলবো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। আর বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, সেটা তো আগেই বলেছি। তো চলো বাই সবাইকে, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয়।